নিজেদের সাংসারিক জীবনে এসে ধাক্কা খেতে খেতে একটা সময় দেরিতে হলেও আমরা বুঝে যাই, জানো তো, যে সব জায়গায় না নিজেকে অ্যাডজাস্ট করাতে নেই। তাতে করে কি হয়, একটু হলেও নিজের আত্মসম্মানে আঘাত লাগে। শোনো, আমরা আজ আছি, কাল থাকবো কি না বেঁচে, এই চিন্তা ভাবনা আমাদের মাথায় থাকে না। তবে আগামীকাল কিভাবে একটা মানুষকে ঠকানো যায়, কিভাবে একটা মানুষের মাথায় বেল ভেঙে খাওয়া যায়, সেই চিন্তা ভাবনাটা কিন্তু আমাদের অনেকেরই থাকে। যাই হোক, একটু ভাবনা চিন্তা করে দেখো, এগুলোই কিন্তু বাস্তব। আর বাস্তব শুনতে ভীষণ তিতো লাগে। যাই হোক, অনেক গল্প অনেক কথা হবে তোমাদের সঙ্গে। তার আগে চলো নিজের পরিচয়টা দিয়ে নিই। নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, আর আমরাও বেশ ভালো আছি। আমি রিমি। আজকে আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। এখানে দেখো, একটা গ্যাসে দুধ জাল দিতে বসিয়ে দিলাম, আর আরও একটা গ্যাসে বসিয়ে দিচ্ছি চা। তেজপাতাগুলো একটু কেটে কেটে দিচ্ছি, তাতে করে দেখতে ভালো লাগবে। চা কতটা স্বাদের হবে সেটা তো আমিই জানি। মোটামুটি আমার একটু চায়ে চিনি বেশি হলে সেই চাটা খেতে অপূর্ব লাগে। তবে চায়ে তো চিনি খাওয়া ক্ষতি, সেটা সবাই বলে, তাই একটু একটু করে চিনিটা খাওয়া কিন্তু কমিয়েই দিচ্ছি। গল্প করতে করতে চা আমার হয়ে গেছে, এখন হচ্ছে চাটা ছেঁকে নিচ্ছি। আর সেই সাথে নিয়ে নেব দুটো বিস্কুট। আর তারপরেই যাব হচ্ছে বাইরে। চাটা যদি একটু বাইরে বসে না খেতে পারি, তাহলে না চায়ের মজাটা উপভোগ করাই যায় না। চাটাকে একটু সাইড করে রাখলাম, এবার আরও একটা প্লেট রেডি করলাম। এখানে সোনার জন্য দুধ গরম করা হয়েছিল, দুধটাতে একটু কমপ্ল্যান মিশিয়ে দিচ্ছি। দুধ দিয়ে কমপ্ল্যান দিয়ে দেবো আজকে সোনাকে, সেই সাথে দেবো দুটো বিস্কুট। গতকালকে কর্নফ্লেক্স দিয়েছিলাম। একটা একটা দিন করে যদি ও খাবার চেঞ্জ করে দিই, তাহলে না ও বেশ ভালোভাবে খাবারটাকে নিতে পারে। যাই হোক, গতদিনকে হলুদ বেশ বাড়ন্ত ছিল, ধারধুর করে চালাতে হচ্ছিল আর কি। তবে ওই যে আমার বর মুদিখানা বাজার করে নিয়ে এসেছে, প্রায় 4 প্যাকেট হলুদ নিয়ে এসেছে। এই হলুদগুলো মোটামুটি মাস 2-এর বেশিই যাবে। এখন গল্প করতে করতে একটু পেঁয়াজটাকে কেটে নিচ্ছি। এই যে শাখা পলাটা দেখছো, সেই যে কবে বিয়েবাড়ি গেছিলাম তবেই পড়েছি, এখনও পর্যন্ত খোলা হচ্ছে না। আসলে আমার আরও একটা শাখা বাঁধানো রয়েছে, যেটা আমি সব সময় পরি, সেটা আমি ও বাড়ি রেখে এসেছি মায়ের কাছে, এখনও পর্যন্ত নিয়ে আসা হয়নি। তবে জানো তো, শাখাগুলো না ছোট হয়ে গেছে। যখন শাখাগুলো নিয়েছিলাম তখন যদি একটু বড় দেখে নিতাম, তাহলে মনে হয় খুব তাড়াতাড়ি আমাকে আর চেঞ্জ করতে হতো না। খাওয়ার পর এই যে বাইরের কাজকর্মে লেগে গেছি। সুন্দর রোদ উঠেছে, তবে গরমের রোদ তো, এই রোদটা আর সুন্দর লাগে না গো। সেই শীতে যতটা রোদটাকে মিষ্টি লাগতো, এখন ঠিক ততটাই তিতো লাগে। মানে রোদ উঠতে উঠতে এতটা বিশ্রী গরম পড়ে যায়, খুব বিরক্ত লাগে। মানি প্ল্যান্টগুলোতে একটু জল দিয়ে নিলাম। এরপরেই রান্না বান্না বলতে আজ সেমন কিছুই রান্না করিনি। তবে একদমই যে রান্না করিনি তা কিন্তু নয়। সত্যি কথা বলতে কি, আজকে কাজের চাপটা অনেক বেশি। জানো তো, আমার ঘরটা প্রচুর নোংরা হয়েছে। ওদিকে মাকড়সার ঝুল পড়েছে, ঘরটাকে ঝাড়তে হবে, ওদিকে টিনগুলো মুছতে হবে। অনেক দিন হলো টিনগুলো মোছা হয় না। এত কাজের চাপ যে কী করে সামলাবো বুঝে উঠতে পারছি না। সেই সাথে চোখটাতেও একটু সমস্যা করছিল, তবে গতকালকে গিয়েছিলাম আই স্পেশালিস্টের কাছে, সেখানে চোখ দেখিয়েছি, তবে চোখে একটু সমস্যা ধরা পড়েছে। রান্নাবান্নাটাকে গ্যাসে চাপিয়ে দিয়ে এসেছি, তারপর সোজা চলে এলাম ঘরের দিকে। আজকে খাটটাকে একটু পরিষ্কার করে নিচ্ছি। এমনিতেই তো কয়েকদিন কলিং ছিল না, সেই জন্য খাটটা কিন্তু পরিষ্কার করা হয়নি। তবে বাড়িতে ছিল টিস্যু, ভাবলাম কি যে আগে টিস্যু পেপার দিয়ে ভালো করে খাটটাকে পরিষ্কার করে নিই, আর তারপর না হয় আবার কলিং দিয়ে মুছে নেব। তাতে করে আমার খাটটা একটু হলেও ভালো হবে। যদিও বা বিয়ের সময় যার কাছ থেকে খাট বানিয়েছিলাম, সে কিন্তু ঠকিয়ে দিয়েছে। আমরা তো দেখিনি আগে খাট, তো খাটে যে সে গালা পালিশ দেয়নি সেটা আমরা বুঝতেই পারিনি। আর বিয়ের পর যখন ফার্নিচারগুলো এ বাড়িতে চলে এসেছিলো, এই খাটটা আবার খুলে নিয়ে যাওয়া, আবার গালা পালিশ করতে দেওয়া অনেক ঝামেলার ব্যাপার ছিল, তাই দেওয়াও হয়নি। জানো, এই যে দেখো, যতই পরিষ্কার করি, যতই যা করি, খাটটা না পরেক্ষণে কী হয়, আবার কেমন যেন একটু শুকনো শুকনো ভাব হয়ে যায়। পর্যায়ে চলো একটা কমেন্টের উত্তর দিই। গতকালকের ভিডিওতেও অঙ্কিতা দিয়ে আমাকে কমেন্ট করেছিলে যে এবার ঘরের দিকে নজর দাও। আসলে সত্যি কথা বলতে কি জানো তো, মনে মনে আমাদের অন্যই প্ল্যান রয়েছে, যেই জন্য এখানে আমরা ঘরে এখনও হাত দিচ্ছি না। আর তার উপরে সবচেয়ে বড় কথা হচ্ছে, আমাদের একটা জমি কেনা হয়েছে, সেটা অনেক দিন আগেও হয়তো ভিডিওতে বলেছিলাম, খেয়াল করনি। সেই জন্য ঘরবাড়ি করার প্ল্যানটা একটু পিছিয়ে গেছে। সামান্য একটু দেরি হবে ঘরবাড়ি করতে, তবে খুব বেশি যে দেরি হবে তা নয় অঙ্কিতাদি। তবে এখন এই যে টিনের ঘর রয়েছে না, এই ঘরে প্রচণ্ড শান্তিতে রয়েছি। যাই হোক, তোমার কমেন্টের উত্তর দিতে দিতে খাটটাকে আমি পরিষ্কারও করে নিয়েছি। আর আজকে রান্না করেছিলাম হচ্ছে খিচুড়ি। ওই যে বললাম ঘরের অনেক কাজ রয়েছে, তাই আজকে তরকারি মরকারি কিচ্ছু করিনি, একেবারে সমস্ত সবজি দিয়ে না আমি খিচুড়ি বসিয়ে দিয়েছিলাম।
খাটটা পরিষ্কার করার পর সোনাকে খাইয়ে দিয়েছি। থালা বাসন কোসন যেগুলো ছিল সমস্ত কিছু ধুয়ে মুছে পরিষ্কার পরিচ্ছন্ন করে জল ঝরাতে দিয়ে আবার ঘরের কাজে লেগে পড়েছি। আসলে টিনের ঘর তো তুলনামূলক অনেক বেশি নোংরা হয়। প্রতি সপ্তাহে একবার যদি প্রত্যেকটা জিনিস ধরে ধরে মুছে মুছে পরিষ্কার করা হয়, ঘরটা অনেকাংশে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। সত্যি কথা বলতে কি, মাটির ঘর তো তুমি যদি এক্ষুনি পরিষ্কার করো পরেক্ষণে কিন্তু সেটা নোংরা হবে। সত্যি কথা বলতে কি জানো তো, ঘর তো ঘরই হয়, সে পাকা ঘরই হোক কিংবা টিনের ঘর। বর যখন একটা ভালো চাকরি করে তাহলে অবশ্যই কোনো না কোনো দিন কিন্তু ভালো ঘর বাড়ি আমিও করব। তবে তা বলে কি এখন এই টিনের ঘরটাকে যত্ন করব না, তা কিন্তু নয়। যতটা ভালোবাসা এই ঘরটার প্রতি ছিল ততটা ভালোবাসায় থাকবে। আর যবে পাকা ঘর দর করবো তখন যে সেটাকে কিভাবে যত্ন আত্তি করবো সেটা কিন্তু এখন বলতে পারছি না। যাই হোক, এখন বর্তমানে নিজের যতটুকু আছে ততটুকুকেই তো যত্ন আত্তি করে রাখার চেষ্টা করি। ভবিষ্যতে কপালে কি আছে সেটা তো ভবিষ্যতে জানে, আর জানে হচ্ছে ঈশ্বর, আমরা কেউই জানি না। গল্প করতে করতে আলনাটাকে আমি সুন্দর করে কলিন দিয়ে পরিষ্কার করে নিয়েছি। কাল রাত্রে যখন রুটির জন্য আটা মাখা হয়েছিল তখন আমার ছেলে সেই আটা মাখা নিয়ে এসে আয়নায় আচ্ছা করে লাগিয়েছিল। গতকালকে তো আর কলিন ছিল না, সেজন্য পরিষ্কার করা হয়নি, তাই আজকে আলনাটাকে খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। আসলে কি জানো তো, আয়নার কাজ যত পরিষ্কার পরিচ্ছন্ন স্বচ্ছ করে রাখা হবে একটা ঘরের সৌন্দর্য ঠিক ততটাই বাড়বে। আর সত্যি কথা বলতে কি, আয়নার কাচের মতো যদি মানুষের মনটাও হচ্ছে স্বচ্ছ হতো তাহলে কোনো মানুষের মধ্যে কিন্তু আর হিংসা বিদ্বেষ থাকতো না, তাই না? চলো, গল্প করতে করতে শোকেসটাকেও মুছে নিয়েছিলাম, আর এরপরেই কিন্তু ফ্রিজটাকে বেশ ভালো করে মুছে নিচ্ছি। ভিডিওর এ পর্যায়ে এসে একটা কথা না বললেই নয়। আমার যে সমস্ত বন্ধুরা প্রথম থেকেই আমার সাথে আছো, পাশে আছো, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর আমার যে সমস্ত নতুন বন্ধুরা আজকে আমার ভিডিওটি প্রথম দেখছো, যদি কোনো কারণে আমার এই ছোট্ট ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে একটা লাইক করো, কমেন্ট করো। আর তোমরা চাইলে আমার এই ছোট্ট পরিবারের একজন মিষ্টি সদস্য হয়ে আমার পাশে থেকে যেও। ওদিকে শোকেস, আলনা, আলমারি, ফ্রিজ সমস্ত কিছু মোছা কমপ্লিট করে তারপর এলাম হচ্ছে খাটের এই কোণাটায়। একটা শুকনো কাপড়ের সাহায্যে ওই টিনটাকে একটু মুছে নিচ্ছি। তবে এর পরের দিনকে পুরো টিনটাকে ভেজা কাপড় দিয়ে মুছে নেব। তাতে করে কি হয়, যতটা যা ধুলোবালি জড়িয়েছে সমস্ত কিছু ওই ভেজা কাপড়েই কিন্তু উঠে চলে আসবে। আর এর দিক থেকে গল্প করতে করতে সুন্দর করে ফুলদানিগুলোকে ঝেড়ে মুছে আবার জায়গার জিনিস জায়গাতেই সাজিয়ে রাখলাম। এই দেখো, অনেক দিন হলো এই টেবিলটাকে না পরিষ্কার করা হয় না। ইন্ডাকশনটাও অনেকটা নোংরা হয়েছিল, সেটাকেই পরিষ্কার করে নিচ্ছি। এই ইন্ডাকশনটা আমার এই টেবিলটা জুড়ে থাকে। আমার বরকে বলেছি, তুমি তো অফিসে একাই থাকো, সময়তে রান্না করেও খেতে হয়, তাহলে তুমি ইন্ডাকশনটা নিয়ে যেও। ইন্ডাকশনটা নিয়ে গেলে কি হবে, কিছু সময় নিজের ইচ্ছে মতো একটু চা করে খেতে পারলে, একটু জল গরম করে রাখতে পারলে। সে নিয়ে যেতে রাজিই হয় না। তার বক্তব্য এই ইন্ডাকশন নাকি আমার অনেক কাজে লাগে, অথচ দেখো ইন্ডাকশন কিন্তু আমার তেমন কোনো কাজে লাগে না, এটা এইভাবে পড়ে থাকে। আর কি বলো তো, ইলেকট্রিক জিনিসগুলো জানো তো ব্যবহার না করতে করতে অটোমেটিকই নষ্ট হয়ে যায়। আর এইটা হচ্ছে সেই আমার বিয়ের সময় আমার বরের অফিস থেকে আমাকে গিফট দিয়েছিল। তখন থেকে এখনও পর্যন্ত ইন্ডাকশানটাকে আমরা ডাক্তার দেখাইনি, আর কি কোনো রকম কোনো সমস্যা হয়নি, আর সেটাকে কোনো মিস্ত্রি দিয়েও দেখানো লাগেনি, এখনও পর্যন্ত সমানেই চলছে। যাই হোক, গল্প করতে করতে আমার খাটের উপরে একটা ছোট্ট হ্যাঙ্গার মতো ছিল, মোটামুটি এটাকে ওয়াল হ্যাঙ্গিংও বলতে পারো। এটা আমার বর নিজে হাতে বানিয়েছে। এই হ্যাঙ্গারটাতেই একটা ছোট্ট ফুলদানি দিয়ে সাজিয়ে রেখেছি। আসলে আমার ঘরে কোনো দামি জিনিস নেই, তবু যতটুকু যা আছে এই ছোট্ট ছোট্ট জিনিসগুলোকে ভালোবেসে গুছিয়ে রাখতেই বেশি পছন্দ করি। আর তাতে করে মনে হয় আমার ঘরটা এমনিতেই সুন্দর লাগে। চলো, ভালোবাসা থাকলে সব জিনিসই সুন্দর হয়। এই পর্যায়ে চলে এসেছি একদম সন্ধ্যের দিকে। দেখো, উই পোকা উঠছে, আর সেই উই পোকাগুলোকে খেতে কত রকম পাখি এসেছে। আর ও যে কারেন্টের তারে দেখো বসেছে, ওটা হচ্ছে ফিঙে পাখি। আমরা ছোটোবেলায় কত ফিঙে পাখির ছড়া পড়েছি, আজ সেই ছোটোবেলার কথাগুলো মনে পড়ছে, তাই অবাক হয়ে ওদেরকে দেখছিলাম। চলো, আমার এই পর্যায়ে আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না। আজ তাহলে আসি, কাল আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা সবাইকে।